নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। এটা প্রত্যেক বছর আমরা যাই। সামনের সোমবার মামাটি মানুষের যে মমতা ব্যানার্জি করেছেন, এই 1993 সালে যে বামফ্রন্টের ফার্মারদের হাতে খুন হয়েছিল 13 জন শহীদ, তাদের তর্পণ এবং তাদেরকে সম্মানের জন্য আমরা 21 জুলাই সেই দিনে আমরা যাব সামনের সোমবার। আমার তো মনে হয় আগেরবারে যে ভোট হয়েছিল তার থেকে এবারে বিধানসভা ভোট 26-এর যে বিধানসভা ভোট, এইবারে 21শে জুলাই, কি বলবেন? সামনে 21শে জুলাই, সামনে সোমবার। আমাদের তার প্রস্তুতি এবং পথসভার মাধ্যমে আজকে মানুষকে জানালাম। মাদ্রা অঞ্চল, বিশেষ করে মাদ্রা অঞ্চলে সমস্ত কর্মী, সাধারণ মানুষ আজকের এই পথসভার আহ্বানে সাড়া দিয়ে তারা সোমবার দিন ধর্মতলায় যাবে। এবং আমরা আজকে এখান থেকে 26-এর ভোট নিয়ে অনেক কিছু মানুষকে জানান দিলাম। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের সমস্ত কথা তুলে ধরলাম। 26-এ আমরা মানুষের কাছে যে বার্তা নিয়ে দিদি 21শে জুলাই মঞ্চ থেকে যে বার্তা দেবে 26-এ বিধানসভার জন্য, আমরা সেই দিদির বার্তা নিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আমরা আবার আগামী দিন মাদ্রা অঞ্চলের সমস্ত নেতৃত্ব কর্মী আমরা মানুষের কাছে যাব এবং মমতা ব্যানার্জির উন্নয়নের কথা তুলে ধরে সামনে তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জিকে আগামী দিন আবার 26-এ মুখ্যমন্ত্রী করার অঙ্গীকার নিয়ে আমরা চলে মানুষের কাছে যাব। এই কথা আমরা প্রত্যেকটা আজকে অঙ্গীকার করি। এবারে কতটা গুরুত্ব বলে মনে করছেন 21শে জুলাই? 21শে জুলাই, গত 24 পর্যন্ত যে 21শে জুলাই দেখেছেন, 25-এ 21শে জুলাই আরও গুরুত্বপূর্ণ 21শে জুলাই। কারণ বিজেপি যেভাবে বাংলাকে বঞ্চনা 100 দিন